কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কি ভুলটা শুনে নিন, এ ভুলটা করবেন না। একটা ছুরি প্রাণীটাকে জবে করছেন, অনেক সময় কি ভাই দেখবেন ওই ছুরিটা দিয়ে প্রথম দুটো তিনটে কুরবানি হয়, তারপরে যখন পশুটাকে জবে করা হয় ধারটা পড়ে যায়, তখন পেঁচিয়ে মানে কুরবানি করে। খবরদার, চলবে না, 2.5 প্যাচের মধ্যে কাটতে হবে। কোথায় আছেন আপনি? দ্বিতীয় নাম্বার শুনে নিন, কুরবানির দিনে কি হয় দেখুন, অনেক সময় হয় কি পশুর হাত পা বেঁধে দেয়, আপনারা 4টে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় না, পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার, এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন, অনেক সময় কি ভাই দেখবেন আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে, ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ও রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স, অনেক সময় লোক কি করে ওখান থেকে বেঁধে নিয়ে টেনে এনে এখানে জবে করে। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর 2 দিকে 2টো শিরা আছে, একে বলে বীজদান। এই 2 দিকে 2টো শিরা, খাদ্যনালী শ্বাসনালী কেটে দেওয়ার পর এই 2টো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হবে, এটা মাথায় রাখুন। ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী, ভালোবাসাটা কিন্তু চিরস্থায়ী। আপনি সৃষ্টিকর্তাকে ভালোবাসুন, ভালো লাগাবেন না, এটা মাথায় রাখেন। ভালোবাসা, ভালো লাগা। 4 নম্বর শব্দটি হলো খুব ইম্পর্টেন্ট, সেটি হলো কি জানেন? ইতিহাস পরিহাস। কি বললাম বাবা, একটু দয়া করে বলবেন? ইতিহাস আর পরিহাস। পরিহাস মানে কি? ঠাট্টা করা। আমরা বলি না, লোকটিকে পরিহাস করছে, মানে ঠাট্টা করছে। তো যদি আপনি জীবনে উন্নতি করতে পারেন, যে কোনো দিকে, অর্থনৈতিক দিক, শারীরিক দিক, মানসিক দিক, দৈহিক দিক, আর্থিক দিক, সামাজিক দিক, চারিত্রিক দিক, ধর্মীয় দিক, যে কোনো দিকে যদি আপনি জীবনে উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। ঠিক না বেঠিক? জীবনে যদি উন্নতি করতে পারেন, যে ধর্মের মানুষ হন, যে ব্যক্তি হন না কেন, আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন, তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে কোনো উন্নতি করতে না পারেন, তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। দয়া করে কথাগুলো একটু মাথায় রাখুন। এই 4টি শব্দ ঘুরিয়ে আমি আপনাদের কাছে পয়েন্ট করে আনবো, একটু দয়া করে মাথায় রাখুন। প্রিয়জন, প্রয়োজন, আবেগ, বিবেক, ভালোবাসা, ভালো লাগা, ইতিহাস, পরিহাস, 4টি শব্দ।
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দয়া করে একটু দরুদ শরীফ পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শুধু শ্রোতা মণ্ডলী আমরা অনেক সময় দরুদ শরীফ পড়তে গিয়ে একটু অজান্তেই ভুল করে ফেলি কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়ালা আলে দয়া করে বলবেন না ওয়ালা আলে বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে নাবাচকের মানে হবে উল্টে গোনা হবে আচ্ছা এটা কি ওয়া আলা আলি আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন বাংলায় বলে অব্যয় আরবিতে বলে হরফে জাররা জলসা কেন দেন আপনারা জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে কটা আমার সাথে একটু কথা বলবেন প্লিজ জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি কি এক নাম্বার অজানাকে জানা কি বললাম কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা দুই নাম্বার ভুল সংশোধন করা কি ভুল সংশোধন হবে দেখুন একটু ধৈর্যের পরিচয় দিন তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ আপনাদেরকে দেব আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না এই আল্লাহর বিধান কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব আর এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখশ্রিত বাণী কথাকার সমর্থনকে হাদিস বলে তার হাদিস ও সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব এই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে শান্তি চলতে পারি তাহলে ইনশাআল্লাহ শান্তিতে থাকব পরকালে ইনশাআল্লাহ জান্নাত পাবো এই তিনটে কারণে জলসা দেওয়া হয় কিন্তু বর্তমানে যদি এই তিনটে কারণেই যদি ঠিক পূরণ না হয় তাহলে জলসা করাটাই বেকার হয়ে যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি আপনাদেরকে অর্ডার করছি না অনুরোধ করছি অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে অর্ডার করবেন কে আল্লাহ অর্ডার করবেন কে নবী তাহলে আমরা কি করব আমরা আল্লাহর অর্ডার গুলো নিয়ে নবীর অর্ডার গুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব ঠিক না বেঠিক আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে একটু সময় লাগবে একটু ধৈর্য লাগবে তিনটে জিনিস কিন্তু প্রয়োজন বাপ অর্ডার করবেন আল্লাহ অর্ডার করবেন নবী আমরা তাহলে কি করব আল্লাহর অর্ডার গুলো নিয়ে এসে আপনাদের কাছে অনুরোধ করব ভাই আল্লাহ এই বলেছেন নবী এই বলেছেন করেছেন চলুন আমি আপনি মিলে করি তাহলে শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ পরকালে নাজাত পাবো দর্শনা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যখনই জলসা দেবেন দয়া করে তিনটে জিনিসকে একটু ঠিক রাখবেন একটু গুরুত্ব দেবেন প্লিজ এটা আমি অনুরোধ করছি অর্ডার করছি না এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা এই তিনটে জিনিস একটু দয়া করে মাথায় রাখবেন কেন বললাম বাস্তব একটু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তুলে ধরছি বক্তার কি দেখবেন দয়া করে দুটো জিনিস দেখা দরকার এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা কি বললাম বাবা সত্যিকারের আলেম কিনা শব্দটা কিন্তু বাক্যটা আমি দুবার বলেছি একে তাকিদ বলা হয় আরবিতে গো বাবা চলো শুধু ডিগ্রি থাকলে হবে না বক্তাটি আমল আছে কিনা বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা বক্তাটি তার ভাই বোনের ফারাইজি অংশ দেয় কিনা বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা বাস্তব বললাম বক্তাটি কোন নেশা ভান করে কিনা
কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম, অবৈধ ইসলামে। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগবে, চলুন একটা একটা করে বলার সুযোগ দিন আমাকে। আল্লাহ রাসূল বললেন, কোন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, মুহিব মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান। হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন? গালে দাড়ি থাকলে বুঝি, মাথায় টুপি দিলে বুঝি, হাতটা একটু নরম হয়ে গেলে বুঝি, 90 বছর বয়স হয়ে গেলে এমনিতেই চামড়া গুটিয়ে গিয়ে হাত নরমই হয়ে যায় গো বাবা। চলো চলো চলো, নবীজি কি বলছেন দেখি। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি কি বলছেন শুনুন, আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে এই পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই জ্ঞানী লোকটা, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম যে ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টে পয়েন্ট। আপনি কি ভাবলেন? আপনি কি ভাবলেন জলসাটা কি? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে, 1 ঘন্টা লেকচার ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে বাপ। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, মুতালিয়া করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 1.5 লক্ষ টাকা। এত ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। কারণ গাধা 16 ঘন্টা ঘুমায়, সিংহ গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু মাথায় রাখুন, এই কথাগুলো মাথায় রাখলে তবে আমার বক্তব্য একটু ব্রেনে আসবে বাপ। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীজির একটি হাদিসকে সামনে রেখে, হাদিসটা কোথায় পাবেন আপনি? জলসাকে জলসার মতো করে করুন। আমি আপনাদের অনুরোধ করছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে 1994 সাল থেকে 2026 বিগত 32টা বছর কেটে গেল। আমি যেখানেই যাই একটু অনুরোধ করে মানুষকে বলি, চেষ্টা করি। আমি আপনাদেরকে অনুরোধ করছি একটা হাদিস দিয়ে, একটা কোরআন দিয়ে।
এই দুটো জিনিসের মাধ্যমে আমি বুঝে নেব আজকের হঠাৎগঞ্জের মানুষ আমার এই কথাটা কতটা গ্রহণ করলো, নবীর কথাটা আর আল্লাহর কথাটা। চলুন আগে নবীর কথাটা বলি, পরে আল্লাহর কথাটা বলছি। চলুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ ও নসিহত করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? যা বলো দিনটা কবে? দিনটা বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশাবাদ। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে। নবী এখন নেই, সাহাবীরাও নেই, আছে কারা? নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। সাহাবীরা কেউ নেই এখন, আছে কারা? সাহাবীদের উত্তরাধিকারী খাঁটি মুমিনরা। এবার আসছি সাহাবীরা কিভাবে বসতেন। বলুন। গায়ে গায়ে মিলে মিলে বসতেন। আপনারা কিভাবে বসেছেন? দয়া করে আপনাদের অনুরোধ করছি একটু আগিয়ে আসবেন। গায়ে গায়ে বসার জন্য অন্তত নবীর একটা হাদিসকে আপনারা মানুন প্লিজ। আমি আপনাদের বলতে খারাপ লাগছে, আমার বাবার যোগ্য মানুষেরা, পিতার যোগ্য মানুষেরা বসে আছেন। আমি বাবাজিদের কাছে আমি অনুরোধ করছি, আমার বাপেরা একটু আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা পড়ুন বাপেরা, জোরে পড়ুন বাপ। وعلى آل سيدنا। আচ্ছা বাপেরা দরুদ পড়লেন কেন? চলুন একটা করে টপ করে বলে দিই, হাতে টাইম বেশি নেই, কারণ নির্ধারিত একটা টাইম থাকে। এই উত্তর 24 পরগনাতে এলে মানে খুব একই ভাবে কনসাস হতে হয় আমাকে। কেন জানেন? একদম টাইম তো কাটায় থাকে, তো যার ফলে খুব মানে কোনটা বলি কোনটা ছাড়ি কোনটা নিয়ে বলি এইরকম একটা প্রবলেমে পড়তে হয়। হাতে টাইম বেশি নেই, একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। চলুন কেন দরুদটা বললেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিস দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন, একদম মাতানটা বলছি। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আপনি এমনি পড়লেন না দরুদটা। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন মসজিদের মেম্বার উঠে তিনটে মেম্বার উঠে বলেছিলেন আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন? একটু দয়া করে বলুন। নবীজি বললেন, শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, ওই শ্রেণীর লোকের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যে ব্যক্তি
রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না, খবরদার, যারা রমজান মাস পেয়েছেন পাবেন, রোজা কোনোদিন ছাড়বেন না। চলো চলো, দ্বিতীয় নাম্বার লোকটার প্রতি আল্লাহর লানত, ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল, বৃদ্ধ পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। আমাদের মধ্যে অনেকেই এখানে আছি, হিন্দু মুসলিম অনেকেই আছি আমার ভাইরা, বৃদ্ধ পিতামাতার কোনোদিন আমরা দেখি না। বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করি, কিন্তু বাপের গুরুত্ব দিই না। মায়ের রেখে যাওয়া গহনাগুলো ব্যবহার করি, কিন্তু মায়ের গুরুত্ব দিই না। আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপর একটা একটা করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, ওই লোকটার প্রতি আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হলো তার সামনে আর আমার উপরে দরুদ পড়লো না। এজন্য দরুদ যখন পড়বেন, মুসলিম বাবাজিদেরকে অনুরোধ করছি, আপনারা আন্তরিকতার সঙ্গে জোরে জোরে একটু দরুদটা পড়বেন। আসুন, আজকের দিনে 2 দিনের জলসা, আজকের দ্বিতীয় দিন। আর আমার পরই একজন, আমার আগেই যিনি আলোচনা করছিলেন, বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন, বক্তা জগতের নাম করা নামি দামি বক্তা, ছোট থেকেই মানুষটাকে আমি ওয়াজ শুনে এসেছি, এবং সেই সময় ওনার ওয়াজের শুরুর জীবনে খুব কম বক্তাই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে আমার আগেই সুন্দর করে আলোচনা করে আপনাদের বুঝিয়েছেন। আমার পরেও একজন জ্ঞানবান বক্তা, দূরের বক্তা এবং সুন্দর আলোচনাও রাখেন, ভাই বললেন তিনিও আলোচনা রাখবেন। আর এই জলসার যিনি দেখাশোনাই করেন আমার বন্ধুবর্গ হাফেজ মাওলানা আলহাজ তরিকুল ইসলাম সাহেব, তিনিও স্বনামধন্য আলেমে দ্বীন, একজন নামকরা বক্তা। মঞ্চে উপবিষ্ট যিনি আছেন আমার ডান দিকেই বসে আছেন, যোগ্য আলেম, যোগ্য মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একজন শিক্ষক মানুষ, রিটায়ার্ড পারসন। তো এই জন্য আরো অনেক উলামা হযরতরা আছেন, সামনে উপবিষ্ট বসে আছেন। সকলকে আমি মোবারকবাদ জানিয়ে একটি কথা আপনাদেরকে বলছি, আজকের জলসা শেষ হবে তো নাকি? বলুন না। আমার পরবর্তী বক্তা তিনি শেষ দোয়া করবেন, তাই তো নাকি? আচ্ছা বলুন তো দেখি, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না বুঝবেন কিভাবে? বলুন বলুন, মারাত্মক প্রশ্ন করলাম। আজকের এই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে বুঝবেন? একটা হাদিস আপনাদেরকে বলি, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মাঝখানে, কোন জিনিস ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনি এমনি দরুদ শরীফ পড়তে বলিনি আপনাদের, হয়তো আপনি বুঝতে পারেননি। চলুন চলুন, এবার আসছি কোরআনের দলিলটা দিই। কোরআনের কোথায় লেখা আছে? 28 নম্বর পারা বা খণ্ডে। আমার অমুসলমান ভাইরা পারা শব্দটা বুঝবে না, পারা শব্দটা আমার সনাতন ধর্মের ভাইরা বুঝবে না, তাই আমি খণ্ড শব্দটা ব্যবহার করলাম। আজকে আমি বেশ কিছু শব্দ ব্যবহার করব, কখনো চাচা, কখনো কাকা, কখনো মাংস, কখনো গোস্ত, কখনো জল, কখনো পানি বলবো। খারাপ সেন্স নেবেন না, ভাষার পরিবর্তন হয়, বস্তুটা কিন্তু এক থাকে। বিভিন্ন ভাষায় তার বিভিন্ন নাম হয়, এটা মাথায় রাখুন, ভুল বুঝবেন না। তো 28 নম্বর পারা বা খণ্ডের 2 নম্বর পৃষ্ঠাতে 13 নম্বর লাইনে সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর বাক্য বা আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা অর্থটা কি? হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তোমার সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে, আর তুমিও বসবে, অন্যকে বসার সুযোগ করে দেবে। আর তুমি যদি অন্যকে বসার সুযোগ করে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা সুন্দর ব্যবস্থা করে দেবে।
ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন্ড এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এজন্যই আপনাদেরকে একটু গায়ে গায়ে বসতে বলেছিলাম। কোরআনের আয়াত আর রাসূলের হাদিস মানা না মানা আপনার ব্যাপার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযাক্কির, নবী তুমি মানুষকে উপদেশ দান করো। কেন? ইন্নামা আনতা মুযাক্কির, তোমাকে উপদেশ দান করার জন্য পাঠিয়েছি। তবে হ্যাঁ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের কাছে দারোগার মতো ব্যবহার করিও না। আর কেন উপদেশ দেবে? ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপকার হবে। তাই এজন্য আপনাদেরকে কোরআনের উদ্ধৃতি দিয়ে অনুরোধটুকু করলাম। চলুন এগিয়ে যাচ্ছি। তো 1 নাম্বার হলো নবীজি কিভাবে ওয়াজ করতেন। সাহাবীরা গায়ে গায়ে বসতেন, নবীজি ওয়াজটা কিভাবে করতেন? টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। শুনে নিন বাপেরা, জলসাকে জলসার মতো করে করুন, দেখবেন খুব সুন্দর হবে। টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। এটা হালাল, এটাকে গ্রহণ করো। এটা হারাম, এটাকে বর্জন করো। এটাই হলো নবীজির ওয়াজ। এই কোরআনে আছে, একটা একটা করে পরিচয় দিচ্ছি। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আয়াত আছে এই কোরআনে। আপনি কটা হারাম হালাল জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, আজ জানেন? 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে। প্লিজ একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা, একটা একটা করে কিছু আজকে আলোচনা রাখবো। এবারে আসছি বক্তা গেল। বলেছিলাম না 3টে জিনিস, বক্তা, কমিটি আর কি শ্রোতা। তো বক্তা গেল, এবারে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। আমাকে ভুল বুঝবেন না কেউ। জলসা কমিটি হতে গেলে কমসে কম আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম 3টে গুণ থাকা দরকার। কটা কটা জোরে বলুন। 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটি থাকবে না, বক্তা, শ্রোতা, কমিটি, 3 জনেরই থাকতে হবে 3টে গুণ কমসে কম। বক্তা, শ্রোতা, কমিটি। চলো 3টে গুণ কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি। আমাদের ধারণা সৎ হলো যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে ওমরায় যায়, আর বছরে একবার করে হজ করে, প্রচুর টাকা দান খয়রাত করে, ওই লোকটাই সৎ। না, চলুন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও। পেছন থেকে একজন ব্যক্তি বলেছিলেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কিছুর গ্যারান্টি পাবো? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো।
একজন সাহাবী বললেন, বলুন বলুন দুটো জিনিস কি? জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর দুটো জিনিস চান তো বলুন। তো নবীজি বললেন, এক নাম্বার হলো প্লিজ অ্যাটেনশন। এক নাম্বার নবীজি বললেন, জিভটা বের করে বলেছিলেন, এই জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। একটা এবার প্রত্যেকের দলিল আছে, কোরআন এবং হাদিসের দলিল। কারণ একটু ধৈর্যের পরিচয় দিন। তখন সাহাবীরা সব চুপ, সকলে পুরো চুপ। সর্বনাশ, এ তো মারাত্মক গ্যারান্টি। জীবনে কি খেয়েছি না খেয়েছি কোনো গ্যারান্টি দিতে পারবো না। কার সঙ্গে কি বলতে কি বলে ফেলেছি তাও পর্যন্ত জানি না, আর কত পরনিন্দা পরচর্চা করেছি তাও ঠিক মতো জানি না। সাহাবীরা পুরো চুপ। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, দ্বিতীয় জিনিসটা কি? নবী বললেন, দুই রানের বীজখানে এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান এবার বাড়ি চলে যান আপনারা। কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, আর নয় চাচার উপর খারাপ। এই জন্যই নবীজি বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ দয়া করে বাড়িতে গিয়ে ভাববেন, হিন্দু মুসলিম সমন্বয়ে বলে গেলাম।